2018 সালে বিজেপি সরকার ক্ষমতাসীন হওয়ার আগে বারংবার তৎকালীন সরকারের বিভিন্ন কর বৃদ্ধি, মাসুল বৃদ্ধি, নানা বিষয়ে ওনারা বঞ্চনার কথা জনসম্মুখে তুলে ধরে প্রতিশ্রুতি রেখেছিলেন। আমরা দেখলাম যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে কর বসানোর থেকে শুরু করে নানা ধরনের চার্জ বৃদ্ধি করা, এটা তাদের একটা দৈনন্দিন বিষয়ে পরিণত হয়েছে। বিদ্যুৎ মাসুল নিয়ে বেশ কিছুদিন ধরেই আমাদের বক্তব্য ছিল যে এটা অন্যায়ভাবে, অযাচিতভাবে মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। গ্রাহকরা এই নিয়ে বিভিন্ন সময়ে প্রতিবাদ করেছে। কংগ্রেস দলের পক্ষ থেকেও আমরা এই বিষয়টা কর্তৃপক্ষের নিকট আমরা তুলে ধরেছি। দেখা গেছে যখন বিদ্যুৎ মাসুল বৃদ্ধি একটা চরম আকার নিয়েছে, আমাদের রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী উনি জনগণের খুব উপলব্ধি করে উনি রেগুলেটরি কমিশনের উপর এর বোঝা চাপিয়ে দিয়েছেন। দেখা গেছে যে বিষয়টা নিয়ে জনসাধারণ কথা বলতে চেয়েছে, জনসাধারণ এই বিষয়ে তাদের একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য আর্জি জানাচ্ছে, জনগণকে হেনস্থা হতে হয়েছে। এবং এই বিদ্যুৎ মাসুল নিয়ে যখন তীব্র ক্ষোভ সারা রাজ্যে পরিলক্ষিত হয়েছে, রাজ্যের সরকার বাধ্য হয়ে এই বিদ্যুৎ মাসুল এটা প্রত্যাহার করার জন্য ওনারা ঘোষণা দিয়েছেন। কিন্তু অবাক করার মতো ঘটনা যে গতকাল থেকে দেখছি যে 100 কোটি টাকা ভর্তুকি দেওয়া হবে। আবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে 189 কোটি টাকা সেখানে প্রয়োজন হবে। তাহলে এই 100 কোটি টাকা ভর্তুকি এটা কী হিসাবে দেওয়া হচ্ছে, কোন চার্জগুলি সেখানে বর্ধিত হওয়া থেকে এটাকে বাতিল করা হবে, কিভাবে এর প্রসেস হবে, কিছুই জানা যায়নি। তো স্বাভাবিকভাবে সরকার পদ্ধতি কি এটা আগে বলুক, পরবর্তী সময়ে আমরা এই নিয়ে বিশদভাবে বলবো। তবে কংগ্রেস দল আগাগোড়াই এই বিদ্যুৎ মাসুল বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, বা সাধারণ মানুষের এই বিদ্যুৎ মাসুল বৃদ্ধিতে যে জনগণের বা গ্রাহকদের যে ধরনের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কি ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হবে, এটা সরকারের পক্ষ থেকে যদি বিশ্লেষণ করে এটা জানানো না হয় তো প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে আমাদের কিছুটা হইলেও এখানে বাধ্যবাধকতা আছে। আমরা পরবর্তী সময়ে আরও বিশদভাবে এ নিয়ে কথা বলব। তবে সরকার তার ব্যর্থতা মেনে নিয়েছেন এবং ভূভারতে এই ধরনের বিদ্যুৎ মাসুল বা বিদ্যুতের বিভিন্ন চার্জের নামে যে ধরনের মানুষের উপর যেভাবে বর্ধিত কর চাপিয়ে দেওয়া হয়েছে বা অর্থ আদায় করা হয়েছে, এটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে। সরকার এটা তার কাজের মধ্যে দিয়েই মেনে নিয়েছে। Kaisa gaham kuk borok ni langma imang nongma bai simi engya kaisa soi tongkhorno sai himani bising tuise jengjak nai Lamsogo Vinayaka Institute of Health Sciences Agartala, affiliated to Tripura University, approved by Government of Tripura Department of Health and Family Welfare, Tripura Nursing Council and Tripura State Allied and Healthcare Council. Oro kahamkuk mari ni rungmari mannai joto air conditioned smart classroom mo serungmungni sep khakchangma rwnai dei thinangno snamui tisanai state of the art modern laboratories yak baikhe baithang serungmung manmani bisingtui mannai kukubuini sakhamnai ni rungmung orani modern labs sei computer lab rung srungnai rokno selainani jorani bagui tiyar khlaio tei chini modern library nono jotoni sekangjak khlaiui toni nani bagui nini joto
sumungni phirok mungno naitugiru regular skill development programs personality development sessions tei extracurricular activities ni bisingtui sakno khakrak rengjak tei thinangni bagai wansukjak borok snamui tisao sakham ganang cafeteria tei khakotung campus bebakno gerengsa thayo 24/7 by naikol jagui tei free wifi zone ni bisingtui campus naimuthangjak tei gerengjak bisingono thengmungni shep tongnai tei jungsajak rengsirnai rokni langma tamoni hunba khotolni bisingo simino khajagui tongala Bachelor of Science in Nursing GNM Bachelor of Medical Laboratory Science Bachelor of Medical Radiology and Imaging Technology NSP Scholarship tei Education Loan ni shep ni bisingtui nongni ni imangno mothagiawi no mukthang snamui mannai 2026-27 reng bisini bagui admission najagui tongo Vinayak Institute of Health Sciences by Gerengdi oroni simino thinangni sakhamnai kini khlainai rok borokni langmano jengchao